এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হুটোপাটি করবে না, হুটোপাটি করবে না, 1 by 1 নামো। হংস দাদা, হ্যাঁ হংস দাদা, শিগগির এসো, ওখানে কি সুন্দর মজার খেলা হচ্ছে। চল চলো। খেলা শুরু হচ্ছে। ব্যাটদের শ্যামচন্দ্র নন্দী, ইনি ব্যাট করছেন ময়দানের দক্ষিণ দিক থেকে, ইনি ব্যাট করছেন। আর বল করছেন বসন্ত দত্ত, তিনি বল করছেন হাইকোর্টের দিক থেকে। হ্যাঁ, ইনি বল করছেন ময়দানের উত্তর দিক থেকে। আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। কি মজার খেলা রে ভাই, কি খেলা। আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। একজনা তীরে পুড়ে গোলাটারে দেয় ছুড়ে, একজনা তীরে পুড়ে গোলাটারে দেয় ছুড়ে। তিনটি কাঠের ঠেকো হয়ে যায় দুফালা। কি মজার খেলা রে ভাই, কি খেলা। ওয়ান্ডারফুল। ক্রিকেট খেলা নিয়ে কি দারুণ গান গাইলো বল ছামু। দারুণ বলে দারুণ, নিশ্চয়ই স্বভাব কবি। স্বভাব কই মানে মুখে মুখে গান বাঁধে? আগো, ও যা দেখে তাই নিয়েই গান করে। বাবা, এই যে দেখছি গোবরে পদ্ম ফুল রে। সবই হলো গড গিফটেড, ভগবান ওকে পাওয়ার দিয়েছেন। আই অ্যাডমিট। আরে তোদের যন্ত্রটার নাম কি? সমক বাবু। সমক? আগো, কেউ কেউ কি আনন্দ লহরিও বলে। কেন দেখিসনি পূর্ণদাস বাউল তো এই বাজনা নিয়ে গান গান। হ্যাঁ, ঠিক বলেছিস তো। এই কি নাম তোমার? একে হংসরাজ দাস। এটি তোমার কে? গার্লফ্রেন্ড? একে গার্লফ্রেন্ড আই মিন মেয়ে বন্ধু? হ্যাঁ, এখন বন্ধু বটে, কিন্তু বড় হলে ওর সঙ্গে আমার বিয়ে হবে গো। বলে সামু ট্রু কনফেশন। বলিস কি রে, তুই এই বয়স থেকে লাভ 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 করিস? তোর বাবা তোকে পেদায় না? তোর বাবা খুব ভালো, তাই না? আমার বাবা নাই গো। হ্যাঁ, আমার মতো রিয়েলি। একে দেখে না আমার দুঃখ হচ্ছে। এরকম একলা গানের গলা নিয়ে এই অজ পাড়া গায়ে থেকে বিক্রি করছে। রেডিও নিয়ে গেলে তো এক্ষুনি লুকিয়ে নেবে। হ্যাঁ রে, অতই সোজা। কেন, ও কি রেডিও গান গাইতে পারে না? আমি কি তাই বলেছি? তবে আজকাল রেডিও গান গাওয়া ঝামেলা কত তাই জানিস? আমার মাসুদ বোন 7 বার গলা সেকশনে দিয়েছে, 7 বার ফেল। তাহলে সে গলা নয়, বুঝলি, গলা নয়, ফাটা কাসর। এই এবার টানটা ছাড়তো। বললাম গানের আওয়াজে নটা সাইলেন্ট করে লজ্জা পায় রে। যা বলেছি, ওর মতো গায়ককে কোনোদিন রেডিও রিফিউজ করবে না। এখন একজন তোমরা চুমরা কাউকে দিয়ে না রেডিওতে নিয়ে ইন্ট্রোডিউস করে দেবো। আরে সেটাই তো প্রবলেম, ইন্ট্রোডিউসটা করবে কে? আমি। তুমি রেডিও গান করবে? বলো তো, আমি চান্স করে দিতে পারি। এরকম ডাঁটে বলছিস যেন রেডিওটা তো ঠাকুর দাদা। সব 32 আউট করছে। আমার মামা রেডিওর একজন টপ অফিসার। তাই নাকি রে? আর আমি যদি মামাকে একটু চেপে ধরি তাহলে ওর চান্স। তাহলে ওর চান্স করে দে না ভাই ডনি। আমরা তবে গর্ব করে বলতে পারবো একটা গ্রামের আর্টিস্টকে শহরে এনে লিভ দিয়েছি। আরে, আর একবার গাইলেই ওর নাম ছড়িয়ে পড়বে। তখন রেকর্ড হবে, পুজো প্যান্ডেলে সে রেকর্ড বাজবে, ফাংশন পার্টিরা তোকে জলসায় নিয়ে যাবে, ইয়া বড় বড় রসগোল্লা খেতে দেবে, কাগজে ফটো বেরোবে, হংসরাজ দাস, হংসরাজ দাস। এক রেডিও গান করলে এত নাম হবে আমার? হবে না? তুমি যে তখন ফেমাস আর্টিস্ট, কত নাম তখন তোমার। তুমি গান গাও বাবু। অবশ্যই, তবে দয়া করেন আমাকে। ঠিক আছে, চলে এসো ক্যালকাটাতে, করে দেবো চান্স। এই কবে তো? তাহলে কথা দিচ্ছে কে? ঠিকানাটা হারাসনি জানো? রাগো সামু দাদা, ও আমি যত্ন করে রেখে দিয়েছি। রনি দাদা, যাও তবে। ওকে বস, ওকে।
বাবা কি বলতো মনে নাই? বাউল্য সব মরতে বসেছে, তুই গান বেঁধে প্রচার করবি। এই গান দিলে প্রচার করতে ভালো হবে বলো তো? আর এই ছিঁড়া জামাটা ছিঁড়ে তুমি যে নতুন জামাটা কিনে দিয়েছো, ওটা পরে রেলগাড়ি চেপে কলকাতা চলে যাবো। পাস বেশ, তাই যাবি, তবে এখন লয় বাবা, আর একটুক্ষণ বড় হয়ে নে, তখন। ও আমার লক্ষ্মী ছেলে বটে। ও হাংসাদা, এই নাও কলা খাও। বাবা কাল গাছ থেকে পাড়া করিয়েছে, আমি চুরি করে নিয়ে এলাম। কি গো, খাচ্ছ না কেন? টিয়া, আমার মন টানছে রে। রেডিওয়ে গান করার লোক আমি সামালতে পারছি না। কি হবে তবে? মন করছে পালিয়ে চলে যাই। পালিয়ে? পালিয়ে চলে যাবে? কিন্তু মায়ের যে কষ্ট হবে। কাকা তো গান করতে পারে না, কে খাওয়াবে ওদের? কেন, আমি খাওয়াবো। এই দে তো। তুই খাওয়াবি? হ্যাঁ গো, তুই চাল ডাল রোজ এনে দেবো, তুমি কিচ্ছু ভেবো না। তুই রোজ চাল ডাল এনে দিবি? বারে, তুমি কত বড় হবে, তোমার ফটক বেরোবে, ওই জটাই মুখ পোড়া চেয়ে চেয়ে দেখবে। টিয়া, তুই দিব্যি কর, কাউকে বলবি না? আমার গা ছুঁয়ে বল, কাউকে? কাউকে বলবো না। আমি কলকাতা যাবো। টিয়া, আমি কলকাতা যাবো। কলকাতা, 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 আমি কলকাতা যাবো। দড়ি দাদা, বল্লভ দাদা, শম্ভু দাদা, কলকাতা, 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 কলকাতা। জয় গৌরী জয়। আরে বসন্ত দাদা, রনি দাদা ও শম্ভু দাদা, ওদের কাছে যাবো আমি। যাও, अभी कोई नहीं है, चलो। আমার কিছুটা আসতে বলেছে গো, আমি এলাম। अभी क्लास चालू है, 4 बजे आओ। আরে এলাম এত কষ্ট করে। ও ধনঞ্জি, এলাম এত কষ্ট। क्या तंग करता है, जाओ। ও বাবা, बदमाश कहीं के नहीं तक। সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয়ে দেখে নাই দেখা। শামু শ্যাম রে, ফুল ফোটাতে মধুবনে, ডাকতে রে বসন্ত রে, একবার ডাকতে রে বসন্ত রে, আমি এসে গেছি রে, আমি এসে গেছি রে। ও শামু শ্যাম রে, শোন রে সুজন, শোন রে সজন, মানে না মন শাসন বারণ, নিয়ে সেই রসের ধারা, বিনা সারা রসের ধারা, বিনা সারা নেই রে আমায় অন্তরে, এবার নেই রে আমায় অন্তরে। ও শামু শ্যাম রে, ফুল ফোটাতে মধুবনে, ডাকতে রে বসন্ত রে, একবার ডাকতে রে বসন্ত রে, আমি এসে গেছি রে, আমি এসে গেছি রে। ও শামু শ্যাম রে। वाह, खूब अच्छा गान किया, वाह बेटा वाह। ওরা এখনো আসলো না কেন গো? हंस, শামুদাদা, শামুদাদা! কি করছিস? এখান থেকে কেটে যাবো গুরু। আজকাল গুলি মেরে সব গুলিয়ে বসে আছিস, কেটে গেলে বেঁচে যাবি। আরে বসন্তই তো হংসকে গাড়ি চেপে বাড়ি পৌঁছে দেয় তোর বাড়ি। তাহলে কি করবো? হ্যাঁ, চলে এলাম রেলগাড়ি চাপতে। টিকিট কেটেছিলি? পয়সা কোথা? শিকার ধরেনি? গান করতে করতে চলে এলাম দিব্যি। ওই তো টনি। টনি দাদা, ঠিক আছে, তাতে কি তোকে ঢেঁড়স বলি?
এতক্ষণে এসে গেছিস? মানে আমি ঠিক চপ অংশ সঙ্গে যা, কাল দেখা হবে। দাদা এগুলো কোন গরিব মানুষকে দিয়ে দিও গো, আমি তো দড়ি দাদা ঘরে থাকবো, কোনো খরচ নেই। চলো গো রানী দাদা। ছি ছি ছি, এরকম সাংঘাতিক ব্লাড তুমি দিলে কি করে? না মানে আমি ঠিক যাকে যাকে যখন এসে পড়েছে মাম। না, ওর এখানে থাকা কিছুতেই চলবে না। আজকের দিনটা মাম, কাল সকালে আমি ওকে বুঝিয়েছি যে নো নো নো। হ্যাঁ কি তোমার ড্যাডি তোমার ব্যবহারে রীতিমতো বিরক্ত। এরপর যদি কানে যায় ওর কথা, তোমাকে একবার শেষ করে ফেলবে। রাধু, ওকে সরিয়ে নিয়ে যাও এখান থেকে। চারিদিকে দামি জিনিসপত্র ছড়ানো রয়েছে, জানা নেই শোনা নেই, একটা পথের ভিকিরি। যা নিয়ে যাও অন্য কারো বাড়ি। এটা যেরকম গেড়ে বসেছে কি সহজে যেতে চাইবে? তাছাড়া অন্য কারোর বাড়িতে রাখলে শামু বসন্ত যদি জিজ্ঞেস করে, বসন্তর আগেই তো বেশি ভয়, যদি ব্লো ঝাড়ে। দাদু আজ রাত্রে কোনো ট্রেন নেই, ওকে তুলে দেওয়া যায় না? হে দাদু, দাদু। জয় গুরু। ঠিক আছে। কি ঠিক আছে রে? সাপও মরবে, লাঠিও ভাঙবে। মানে মানে শোন, মা বিনা পানি গো, রেডিও জানে ভালো করে গান করতে পারি মা। চুরি করেছিস? ওই দে, এই তো, এই চুরি করেছিস। চুরি করেছিস? চুরি করেছিস? চুরি করে চল তো বেটা, চল বেটা, ছেলে কোথায় আছে? অচেনা শহরে বুঝি একা একা। ঠাকুর কোথায় আছে ঠাকুর? ওই স্কুলের সামনে তুমি গান করছিলে না? ওগো, সব ভিজে গেছে যে। কি সুন্দর গলা তোমার, জলে ভিজলে গলা নষ্ট হয়ে যাবে যে। এসো এসো, শিগগিরই এসো। খাও না। না না না, তুমি আরো স্কুলে যেও না, তুমি আমাদের বাড়িতেই থাকো। আমার বাপি তোমার রেডিও চান্স করিয়ে দেবে। বাপিকে? আমার বাবা। তুমি বাবাকে ড্যাডি বলো না কেন? আমরা কি মেম সাহেব? আমার বাপি ব্যবসার ব্যাপারে মাঝে মাঝে রেডিওতে টক দেন তো, তাই অনেকের সঙ্গে আলাপ আছে। তোমার বাপি কোথায়? মামুনিকে নিয়ে ক্লাবে গেছেন, কাল সকালে তুমি আলাপ হবে। আমি তবে এখানে ঘুমিয়ে থাকবো? এখানে কেন, গেস্ট রুম আছে। আর কিছু খাবে? না গো, একটুখানি জল। সরি। তুমি খুব ভালো মেয়ে বটে। তুমি জল খাও বটে। মা আড্ডা মাগো, হংস দাদাকে বড় করে দাও। মা, হংস দাদাকে বড় করে দাও। তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে তোমার জন্য চেষ্টা করব।
আর ওর গলা শুনলে আকাশবাণী খবর নিশ্চয়ই হচ্ছে সুবিচার। শিওর শিওর, কিচ্ছু ভেবো না। আমার ছেলের হচ্ছে এইসব ছেলে মানুষ। কাল না পরশু কোথাকার এক পথে লিখিবি না হংস না ফংস। অংশদান দাস? হ্যাঁ হ্যাঁ। আর ছেলেটা কি বাবু? হ্যাঁ, ছেলেকে রেডিও গান করবে, তাকে নিয়ে সে কি কাণ্ড। সে আমার ছেলের রেজিস্টার চুরি করে ধরা পড়লো। হ্যাঁ, অংশদাস চোর? মাই গড, সে তো আমাদেরই বাড়িতে। হ্যাঁ, কি সর্বনাশ। রনি রনি রনি, মাম্মি, তুমি যে বললে অংশ গ্রামে চলে গেছে। হ্যাঁ দেখি তো। কোথায়? সে তো মিস্টার দাসের বাড়িতে। হোয়াট? আরে তোমাকে দিয়েও হবে না বাবু, তোমাকে দিয়েও হবে। আরে এসব কি শহুরে মেয়ের কম্ব? ইয়া খুব সুন্দর বাজাতে পারে। তোমার টিয়া সব পারে, অল স্কোয়ার। একটি চয় তোমার মুন্ডু ঘুরিয়ে দেবো, জানো? খেয়ে বুঝে গেছে, বুঝে গেছে। তুমি তো শোন, এখন কাই ফিরে যাবো, তুই টাইম হলেই তোকে কল করবে। আরে রনি গাড়ি না, পাচুদা পাচুদা, গাড়ি থামাও। এই পিছাও পিছাও বলছি, পিছাও। আর পাচুদা চালাও, পাচুদা থামাবেন একদম, কাটাতেই হবে পাচুদা, এটা যেন সামনে না থাকে একদম। কাটা, পিছাও পিছাও বলছি, একদম বলবার চেষ্টা, চুপচাপ বসতে হবে নিচে একদম। আরে থামাও না, আমরা বুঝতে পারছো নাকি? চিনো না বলে কি? হ্যাঁ, গাড়ি থামাও না বলে ইয়ার কি মারছো? হ্যাঁ, অদ্ভুত চিনেও চেনে না লোকে। হ্যাঁ, বসন্ত দাদা গো, ও বসন্ত দাদা, ও ও কি হয়েছে রে? ও বসন্ত দাদা, আমি চুরি করি নাই, মা বাপের দিবি বলছি, আমি চুরি করি নাই। বাচ্চুদা চালাও, বাচ্চুদা। রাস্কেল লাফার আপনি একটু কি আমারে? এই ছেড়ে ছেড়ে যাও, ছেড়ে লাফার। My name is Tony Day. Hey, Rascal! যা হংস, তুই কিছু ভাবিস রে? আমি তোকে না বসন্ত দাদা, আমি আর রেডিও গান করবো না। চুপ! প্রতিজ্ঞা যখন করেছি, গান তোকে গাইতেই হবে। কিন্তু হংস থাকবে কোথায়? আমার অবস্থা জানিস ভাই, আর আমার বাড়ির অবস্থা বুঝি খুব ভালো। তাহলে ও থাকবে শামুকের বাড়ি। ও ছেলের মতো থাকবে, এ তো আনন্দের কথা। কিন্তু জানিস তো বাবা, আমি একা টিচারি করে সংসার চালাচ্ছি। ও পাড়ার অমন বাড়ি ছেড়ে চিলেকোঠার ঘরে রয়েছি, খাওয়া থাকার খুব কষ্ট। আরে কষ্ট করলে তবে তো কেষ্ট পাবে মাসিমা। কিরে হংস, কষ্ট করে থাকতে পারবি তো? হ্যাঁ, আমি না খেয়েও থাকতে পারি গো। হ্যাঁ হ্যাঁ গো মা, কতদিন তো ভিক্ষাই মেলে না, সেদিন শুধু ওই কলমির শাক সিদ্ধ আর লবণ, বাস। বাচ্চারে, তোর হবে বাচ্চ, কোনো চিন্তা নেই তো। তা না হয় হলো, কিন্তু তুই যে বলি রেডিও চার্জ করে দিবি, সেটা কি সম্ভব? There is no অসম্ভব in my dictionary. বাবা, নেপোলিয়ন। তা জানি না, তবে দাদু বলতেন মনের জোরে সবকিছু করা যায়। আমি সেই জোরেই এগোবো। মা, ডক্টর দত্ত বলে দিলেন আর বেশি সময় দেওয়া যায় না, বড় জোর 1 মাস, তার মধ্যে চোখ অপারেশন। চিরদিনই অন্ধ হয়ে থাকবো আমি। কেন মেশমশাই, আপনার স্কুল ফান্ড থেকে যে টাকা দেবার কথা ছিল? স্কুল ফান্ড বড্ড পৌর হয়ে গেছে বাবা। ওরা বললেন ওই যখন মারোয়ারি রিলিফ সোসাইটি বিনা পয়সায় চোখ অপারেশনের ক্যাম্প খুলবে, তখন চান্স দিবে। চলো চলো, ঘরে চলো। শামুর বাবা অন্ধ? হ্যাঁ রে, হঠাৎ অন্ধ হয়ে গেছেন। আরে অংশ না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি ব্যাপার রে? সে অনেক ব্যাপার।
ভাই কোথায়? শরম যদি মেয়েটা এত বড় সাহস আছে, এত বড় সাহস আছে তোমার? মারছো কেন? মারছো কেন? মারছে কেন? এই ভাড়ারে চাল ডাল নিয়ে গিয়ে দোকানে বিক্রি মিঠাই কিনে খায়। আমি মিঠাই কিনে খাই না। কি কর বাবা? হ্যাঁ, মিঠাই কিনে খাই না, তাহলে এইসব মিষ্টি কে করে? কি করে? সত্যি বল। হাউসটা চলে যেতে ওরা খেতে পেতে না, তাই আমি রোজ দিয়ে আসি। তুই মা রোজ যাবি, যা যা যা। লাও। আরে তাই আগে এটা তো অঞ্জনায় মানে গানের দিদিমণি বাড়ি। হ্যাঁ তারই বাড়ি। কেন? একটু কথা আছে তার সঙ্গে। কথা? কি কথা? সেটা তাকেই বলবো। আগে আমারে কইতেই, আমি শুনে যদি বুঝি যে এ কথা কথাই ব্যাঙের মাথা না, তারপরে গিয়ে আমি ছোট দিদিমণির কম। ছোট দিদিমণি শুনে যদি বোঝেন তাইলেই তিনি বড় দিদিমণিকে দেখে দিবেন। আগে 3টা পোলা পান ভেতরে আন। যদি চাই চান চান। আইতেছেন ছোট দিদিমণি। নমস্কার। কোথেকে আসছো? কেয়াতলা থেকে। কেয়াতলা? কি দরকার? মানে মানে এই বাউল ছেলেটা না খুব সুন্দর গান গায়, একদম ফার্স্ট ক্লাস গান গায়। বিশেষ করে তাই দিদিমণিকে বলে যদি ওর একটা রেডিওর গান মানে গানের একটা যদি ডান্সের জন্য। তা দিদি কি করবেন? রেডিও স্টেশনে অ্যাপ্লাই করে অডিশন দেওয়া। আগে কি করে দেওয়াবো বলুন? ওখানে তো ঢুকতেই পারছি না। ঢুকতেই পারছো না? সে আবার কি ঢঙের কথা? রেডিও স্টেশন সকলের জন্যই খোলা। আগে না, আমি আমাদের জন্য খোলা নেই, সেই কথাই তো দিদিমণিকে বলতে এসেছি। ওসব বলে টলে কিছু হবে না। তাছাড়া ডিমের মতো একটা ছোট্ট ছেলে এই বয়সে রেডিওতে গান গাইবার শখ কেন? যাও যাও, বাড়ি যাও সব। আগে বিশ্বাস করুন, ও দেখতে ছোট্ট কিন্তু যা গান গায় না একদম এ ক্লাস। থামো থামো, কত ক্লাস দেখলাম। ওসব দেখা টাকা হবে না, কেটে পড়ো। আপনি কি ধরনের ভদ্রমহিলা মশাই? কি বলে? আগে দিদিমণি কিছু বলেনি, ও কিছু বলেনি। অসন্ত হচ্ছে এটা কি? দাম তোর সঙ্গে একবার দেখা করতে দিচ্ছে না কেন? বেশ করছি, দিচ্ছি না, দেবো না। ভগবান কথা বন্ধ কর। আমার খারাপ হলে কেন? তাও কি না? টনি বেটা এদেরও ম্যানেজ করেনি তো? হ্যাঁ হতে পারে। টাকায় যে সব হয়, আর কত করে বলবো ব্রাদার। এনে চ, স্কুলের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চ তোরা যা, আমি আসছি। অংশ চ। বসন্ত দাদা, ইচ্ছে হলে যাবে, নইলে যা খুশি তাই করবে। চ। দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, এই যে আমি এখানে। আগে হ্যাঁ, আমি বসন্ত। কি করবো বলুন? আপনার সাথে কেউ কথাও বলতে দিচ্ছে না। এই যে আপনার চাকর, তারপর আপনার বস, সরি মিস্টার হাসবেন্ড, কেউ দুটো কথাও বলতে দিচ্ছে না। কি সাংঘাতিক ছেলের কথা। আমি সেম দুটো কথা বলেই চলে যাবো। না না বলবি ঠিক না। আই লাভ ইউ। শোন অংশ, তুই না বেলা 10টার ট্রেনে চলে যা, সন্ধ্যে সন্ধ্যে গায়ে পৌঁছে যাবি। চলেই যাবো সমু দাদা? যাব 7 কাণ্ড রামায়ণ পড়ে এখন আবার বলে চলেই যাবো সমু দাদা। না বসন্ত দাদা যদি কোনো খবর আনে। আবার তুই সেই বসন্ত রাশে বসে আছিস। গায়ের ছেলে গায়ে কেটে পড়তো,
নইলে অনেক দুঃখ আছে কপালে। বেশ, চলেই যাব। এসো। ছেলেটার কথা যতই ভাবছি ততই চমকে চমকে উঠছি। কি ডেঞ্জারাস ছেলে! ও কোনোদিন না আমাদের বেডরুমে গিয়ে ঢোকে। কিছুই বিচিত্র নয়, যা দুষ্ট ছেলে। কিন্তু বরকে গান গাওয়াবার জন্য ওর এত মাথা ব্যথা কেন? বন্ধু বান্ধব হবে। আগে না, ও আমার বন্ধু নয়। দিদিমণি, দিদিমণি, আমার সব কথা শুনুন দিদিমণি। আমার দিদিমণি, শুনতে দাও। তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো বাবা। আসি গো মা। এসো বাবা, চিঠিতেও কিন্তু। নিশ্চয়ই দেবো মা, নিশ্চয়ই দেবো। সবই তো বুঝলাম, কিন্তু আমার সময় কোথায়? দেখছো তো, এই এখন বেরোচ্ছি, ফিরতে সেই রাত। রবিবারেও ছুটি নেই। এ মাসটা বরং থাক, আসছে মাসে। না না, তাহলে ওকে ধরে রাখতে পারবো না। ও যে কোনো সময় বলতে পারে। আপনি কথা দিন, আপনি কথা দিন আজকালের মধ্যে গান শুনবেন। আরে বলছি আমার সময় নেই। আচ্ছা, আমি যদি সময় করে দিতে পারি তাহলে নিশ্চয়ই আপনি ওর গান শুনবেন। গান শুনবো আমি আর সময় করবে তুমি? আগে আপনি কথা দিন, আপনি ওর গান শুনবেন, আমি আপনাকে সময় করে দেবো। বেশ, চ্যালেঞ্জ রইল। ওই যে বাস আসছে। আমি ঠিক জানতাম তুই ওকে পাঠিয়ে দিবি। তুই আমাকে এরকম হারিয়ে দিয়ে যাস না অংশ। অংশ, তুই চলে যাচ্ছিলি? বসন্ত দাদা, 10টায় রেলগাড়ি ছাড়বে। না না শামু, শামু, আমি তোর পায়ে পড়ছি, আজ ওর যাওয়া ক্যান্সেল কর ভাই। দিদিমণিকে প্রায় কবজা করে ফেলেছি, শুধু আজকের দিনটা আমাকে চান্স দে। দোয়াই তোর ওকে পাঠাচ্ছি। তবে গান হবে বসন্ত দাদা? হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, আমার মন বলছে হবে। তবে আর যাবো না গো শামু দাদা। না না, যাবি না, কখনো না, কখনো না, কখনো না। দেখ না দিদিমণিকে কেমন প্যাচে ফেলি। দিদিমণিকে প্যাচে ফেলি মানে আবার পাগলামো? পাগলামি নয় শামু, পাগলামি নয়। এবারে একটা সলিড মতলব করেছি রে, সলিড মতলব। ও দিদিমণি, ও দিদিমণি, গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। ও দিদিমণি, গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। আমি যে অনেক আশায়, আমি যে অনেক আশায় ঘুরে ঘুরে এসেছি এখানে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। দিদি গো একটুখানি চেয়ে দেখো মুখের পানে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। ও দিদিমণি, গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। আমি যে অনেক আশায়, আমি যে অনেক আশায় ঘুরে ঘুরে এসেছি এখানে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। চমৎকার চমৎকার কণ্ঠস্বর তোমার। বিছানা থেকে টেনে আনলো রে। আমরাও তো তাই, সারা চম্বুকের মতন টেনে আনলো। বল মারি খেলো। আরে গান শুনে তো আমার দৌড় একদম থেমে গেল। ও সত্যি রেডিও চান্স পাওয়া উচিত বঙ্কিম। তাহলে আপনারা দয়া করে এই দিদিমণিকে একবার ডাকতো। হইতো এসে গেছেন অঞ্জনা দি। অঞ্জনা দি গানটা শুনেছেন? গানের কথাটা কিন্তু চমৎকার না দিদি? তোমার নামই তো বসন্ত। আগে হ্যাঁ,
শেষ রাত্রে ওর গান শুনে তুমি যে আমার সময় বার করে নিয়েছো, এর জন্য তোমার বুদ্ধিকে আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি। আর এ কথাও স্বীকার করছি, হংসরাজ সত্যিই ভালো গায়। তাহলে ওর রেডিওতে চান্স হবে তো দিদি? দয়া করে করে দিন দিদি। সবই তো বুঝলাম, কিন্তু ওটা তো আমার হাতে নয়। যারা অডিশন নেবেন, মানে স্বর পরীক্ষা করবেন, নির্ভর করছে তাদের বিচারের উপরে। তবে অডিশনটা যাতে ভালোভাবে হয় সেদিকে আমি নিশ্চয়ই নজর রাখবো, কথা দিলাম। চল। বসন্ত, আই এম ভেরি সরি, তোমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। আগে ও তাহলে অডিশনে ফেল? ড্যাম ফেলিয়ার। আমার আর কিছু করবার নেই ভাই। তুই তাহলে হেরেই গেলি বসন্ত। বলে হংসর মতো গানের গলা নিয়ে কেউ ফেল করে? সত্যি টনিটা টাকারই জিত হলো রে। সবাই ও টাকার কাছে হারতে পারে, কিন্তু আমি হারবো না। কিন্তু এরপরও তুই? হ্যাঁ হ্যাঁ, আমি মুভমেন্ট করবো। রাস্তায় রাস্তায় মরে মরে পোস্টারটাকে চিৎকার করে বলবো, অবিচার করেছেন না। অংশ গরিব, অংশ ভিখিরি বলে অবিচার করেছেন। সাবু, সাবু তুই দেখিস, সাবু আমি ঠিক বলবো, সাবু তুই দেখিস আমি ঠিক বলবো, আমি বলবোই। সাবু তুই দেখিস আমি ঠিক বলবো, আমি বলবো। কোথায় যাচ্ছ? এ মা, বুড়ো খোকাদের চোখে জল। অডিশনে খুব ভালো করেই পাশ করেছে। পাশ করেছে? তাহলেও গান গাইবে দিদিমণি? নিশ্চয়ই, শুধু একবার নয়, বারে বারেই প্রোগ্রাম পাবে। আর এ মাসের 7 তারিখেই ওর প্রথম রেকর্ডিং। যারা গুণী, আকাশবাণী তাদের কখনো অমর্যাদা করে না, সে গরিবই হোক আর বড়লোকই হোক। আমি তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। অংশ, সাবু পুরা দাঁড়িয়ে রয়েছে কেন? দিদিমণিকে প্রণাম কর। দিদিমণি আপনি কি ড্রাইভার? দিদিমণি আপনি কি ড্রাইভার? দিদিমণি আপনি কি ড্রাইভার? দয়া বান নয়, দয়া বুতি, ভেবে নাইছি। হ্যাঁ দয়া। হ্যালো নূপুর, প্লিজ। আমি কিন্তু তোমাকে নেমন্তন্ন করতে এসেছি, কাল আমার জন্মদিন। আমি রেডিওয়ে গান করবো কেন দিদি? সত্যি? তবে না তুই কি মিথ্যে? বসন্ত দাদা অনেক খিদে করে দিয়েছে তো। হ্যাঁ, 7 তারিখে রেকর্ডিং, ব্রডকাস্টের দিনটা পরে জানা যাবে। বাহ, এসো এসো। ও, আর আমরা ওই সব খসা খসা। না না, তোমরাও এসো। জয় গুরু। হ্যাঁ আমরা আসতে বাধ্য হলাম। শুধু কেউ ওই বদমাইশটার জন্য ছোট ভাবো, এ সহ্য করা যায় না। আমি যদি সত্যিই চুরি করতাম, তবে কি গৌরীতেই আমাকে গান করাতেন গো? ঠিকই তো, আমি কিন্তু একটু বিশ্বাস করি জানো। তোমরা একটু বসো, আমি আসছি। এখানেও ফোন মারছি। আবার কাল তোর জন্মদিন। আরে এই তো গেল মাসে চাঁদা তুলে তোকে পেন প্রেজেন্ট করলাম। বছরে কবার জন্ম আসে ভাই? ডট বি সিলি, এটা একটা ভদ্রলোকের বাড়ি। ওরে আমার ভদ্রলোক রে, ডেমোক্রেসি পাঞ্চার করে। আবার হবে কি? हम কথা রাখা है, চান্স মিলা है। मेरा টাকা চোর, मेरा মনে চোরের কাছে আর কি है, বুঝলে পাঁচু? যাওয়ার সময় ডুগডুগিটা তো নিয়ে গেলে, এটা তো ফেলে গিয়েছিলে। জয় গুরু, কতদিন তিলক মাটি করি নাই গো। তোমরা দাঁড়িয়ে কেন, বসো। জানো তুমি ঠিক সময় এসে পড়েছো, আমিও তোমাকে একটা চান্স দেবো। এই পেট্রোলের স্লিপটা সই করে দাও। আরে অংশ, জয় গুরু, জানো না বলটা অংশ না রেডিও গান গাইবে। তাই নাকি? তুমি একটা কাজ করে দেবে। বলো বলো। রমাশিয়াকে গিয়ে বলবে অংশ এসে গেছে, ওর নামটা যেন এন্ট্রি করে নেন। কোথায়? ওই যে ছোট ছোট ছেলে মেয়েদের প্রতিযোগিতা হচ্ছে, যেমন খুশি গাও, যেমন খুশি নাচো। হ্যাঁ হ্যাঁ, একটা পোস্টার দেখেছি দেওয়ালে। সেখানে হংস বাউল গান গাইবে। শুধু গাইবে নয়, ফার্স্ট হবে। রিলি?
সেখানে পপ মডার্ন রবীন্দ্রসঙ্গীত নজরুলের গান হবে, সেখানে কিনা ডুগডুগি বাজিয়ে বাঁচতে হবে হংস। যদি হয় না, আবার প্রমিস করছি তোর মুখে চুনকালি মাখিয়ে তোকে গাধার টুপি পরিয়ে তোদেরই পাড়ায় ঘোরাবো। দিলি না একটা পছন্দ। রাইট, এই কম্পিটিশন আমার পিস্তলে মনে গান লাগে। দেখো হংস কি করে ফার্স্ট হবে। আরে উঠান উঠান, খবর আইছে, খবর কি? কার খবর? চলিয়া হংস, হংসরাজ আমাদের রেডিওতে গান দিচ্ছে। সত্যি? হ্যাঁ, এই তো কাগজপত্র, পোস্ট অফিসের মাস্টার বাবু আমাকে সব বুঝিয়ে দিয়েছে। সে কবে আসবে গো? সে কবে আসবে? আসবে গো আসবে, রেডিওতে গান দিয়েই চলে আসবে। এই যে শ্রীকান্ত, এই যে দেখ দেখ, বেটা বেটা আমাদের গ্রামের মুখ রাখতে চলেছে রে, আমাদের গ্রামের মুখ রাখতে চলেছে। আকাশবাণী কলকাতা, এখন লোকগীতি পরিবেশন করছেন হংসরাজ দাস। আমি পেলাম খুঁজে যা চেয়েছি তা বড় কষ্টে। ভোলা মন এবারে তো পরাণ ভরে গা, আমি পেলাম খুঁজে যা চেয়েছি তা বড় কষ্টে, ও বড় কষ্টে। যারা আমায় করলো লালন, আমার গ্রামবাসী, সবার আগে গান শুনে তোমরা হবে খুশি। স্বজন বন্ধু যারা আছো শুনতে ভুলো না, আমি পেলাম খুঁজে যা চেয়েছি তা বড় কষ্টে, ও বড় কষ্টে। টিয়ারে তোর কথা আজ বাজে বুকের ভিতরে। টিয়ারে তোর কথা আজ বাজে বুকের ভিতরে। বাজলো নুপুর মিষ্টি গানে, কারো কথা রইবে মনে, ভরা বুকে গায়ে ছেলে যা তো গিয়ে যা, আমি পেলাম খুঁজে যা চেয়েছি তা বড় কষ্টে, ও বড় কষ্টে, ও বড় কষ্টে। কেন শুধু তোর পাশে বলছিস? যাকে বলছিস সেটা শুনতে পাচ্ছি না। একদম দেখ এখন বুদ্ধি খাতা কি করে বেটা হংসকে ওই কম্পিটিশন থেকে আউট করতে পারে। ওই যদি এতে ফার্স্ট হয় তাহলে বসন্ত যা বলেছে মনে আছে তো? আবার প্রমিস করছি তোর মুখে চুনকালি মাখিয়ে তোকে গাধার টুপি পরিয়ে তোদেরই পাড়ায়। আচ্ছুদা, আচ্ছুদা, भाई बाप, छोटा साहब পারবি তো? छोटा साहब
আপনার দাদি কি শুধু স্টিয়ারিং ধরার জন্য আমাকে 500 টাকা তলব দেন? আমাকে বহুত ভারী কামকি করতে হয়। আপ চিন্তা করবেন না, কাজ একদম কামাল হয়ে যাবে। নমস্কার। দক্ষিণী মহিলা সংসদ আয়োজিত কিশোর কিশোরীদের নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা শুরু হচ্ছে। যেমন খুশি গাও, যেমন খুশি নাচো। আরে করছিসটা কি? আর কত খাবি? ফাংশন যে শুরু হয়ে গেল। দাঁড়া না, রিচ ম্যান খাওয়াচ্ছি। রিচ ম্যান নয়, রাতকে রিচ গার্ল ফেমিনাই। ও সরি। অনুষ্ঠানের প্রথম শিল্পী কুমারী কেতকী ভট্টাচার্য শ্রীকুমার বিশ্বাস রচিত একখানি আধুনিক গান গেয়ে শোনাচ্ছেন। বন ময়ূরী নাচ রে, পেখম তুলে নাচ রে, রুমঝুম ঝুম নাচ রে, কি ছন্দে ছন্দে মন বাজে রে, কি ছন্দে ছন্দে মন বাজে রে। বাবা, তোমাকে বসন্তদা ডাকছে। বসন্ত দাদা, আমি আসছি গো, চলো। কোথায় বসন্ত দাদা, কোথায়? দেখে চলতে পারো না? কাকে? হংসরাজ? আচ্ছা চলো তো দেখি। নিশ্চয়ই গাড়ির কাজ। সারা রাত এই ঘর বন্ধ রাখবি। কাল সকালবেলায় ভানুরা তোর ট্রেনে চলে যাবে, বুঝলে? করে থাকবে, ঠিক আছে? নজর রাখবে, ঠিক আছে? আমি নিচে রান্না যাচ্ছি, ঠিক আছে? চিল্লেই যাবে। হিরণ, ওর পাশে যাও, উঠলেই ছাড় দেবে। ভয় করছে। ওই তো নকুলদা। না অনেক হংসরাজকে কোথাও পাওয়া যাচ্ছে না। আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী শ্রীমান হংসরাজ দাস যে কোনো কারণেই হোক এ সময়ে এখান থেকে গান ধর। তোমার না আজকে এখন আমি কি শোনাই, শহুর তারে গোলক ধাঁধায় আধার হলো মন, শহর তারে গোলক ধাঁধায় আধার হলো মন, মন্দ ভালো রে কি খেলা, ভোলা মন রে, মন্দ ভালো রে কি খেলা, চলছে হেথা সর্বক্ষণ আধার হলো মন, শহর তারে গোলক ধাঁধায় আধার হলো মন। আমাদের বিচারে আজকের প্রতিযোগিতায়
শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হলেন শ্রীমান হংসরাজ। মাননীয় দর্শক মন্ডলী, আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার নগদ 2000 টাকা শ্রীমান হংসরাজ দাসকে প্রদান করা হল। কি বলেন? সত্যি বলছেন? পাক্কা 2000। এই রে, ধর। ভালো করে রেখে দিস। এই নে। না শামু দাদা, এই টাকা আমি লোবো না। কেন? এই টাকায় বাবার চোখ কাটিয়ে ভালো করাবে তুই। হংসু, হবো। বাবার চোখ ভালো হলেই তোমাদিকে সব কষ্ট পালিয়ে যাবে। বাবা, 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 এই দেখো, হংস তোমার চোখ অপারেশনের জন্য টাকা দিচ্ছে, দেখো। হ্যাঁ, হংস টাকা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলছিস তুই? বাবা, চোখ কাটালে আপনি আবার মাস্টার মশাই হবেন, ছাত্র করবেন, প্রাইজ নেবেন। এই যে তোমার বড় সম্মানের টাকা, অনেক কষ্টের টাকা। না বাবা, না। তা হোক বাবা, আপনি দয়া করে নেন। আপনার চোখ ভালো হলে শামু দাদার আর কষ্ট থাকবে না, মায়ের দুঃখ পালিয়ে যাবে। নেন বাবা, দয়া করে নেন। হংস, হংসরাজ, তুমি বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। কি রে? কি গো, পড়ে গেছে নাকি বাবা? পড়ে যায়নি বাজুয়া, মাথায় পড়েছে। বাবার লাঠি এলো পাথারি। বাবা এমন করে দিয়েছেন তোমায়? আরে দূর, এরকম 12 মাসে আমার 13 উপর লেগেই যাচ্ছে। কেটে যায়, ফেটে যায়, নড়ে যায়, ছিঁড়ে যায়, আর অনেক কিছু হয়ে যায়। আরে ডোন্ট কেয়ার। চল 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 চল, ট্রেনের টাইম হয়ে গেল না? ট্রেনের টাইম হয়ে গেল না? মামনি বাপি বললেন হংসকে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে। আমরা তাহলে যাব না? নিশ্চয়ই যাবো। যাবো? নিশ্চয়ই। আরে রে, ওঠ 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 ওঠ, হিরো ওঠ। চল 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 চল। হংস, বাবা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।